হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুচি ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে দেখো, অন্যদিন আমি রাতে রান্না করি, কিন্তু আজকে সকাল সকাল রান্না করছি। তো কিছু কারণের জন্য, তো কারণটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো তোমাদের আগে হচ্ছে দেখিয়ে দিলাম কি রান্না করছি। আজকে মাছের ঝোল করব, আর ডাল করব, আর ভেন্ডি আলু ভাজা করব। তো এগুলোই করব আজকে, বেশি রান্না করব না। আর অন্যদিন মাই সকালে রান্না করে, আজকে আমি করব রান্নাটা। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব। আর এখন আমি গ্যাসটা মুছে নিই। আর আজকে জানো তো আমার মনটা একটু খারাপ রয়েছে। কী কারণে খারাপ আছে মনটা, সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। একটা খুব বড় কারণ, তার জন্যে। তো কারণটা চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার মনটা কেন খারাপ, এই যে আমার মন খারাপের কারণ হচ্ছে ইনি হচ্ছে গিয়ে ঘুরতে চলে যাচ্ছে আমাকে না নিয়ে। হঠাৎ করে বলে কি যে আমি ঘুরতে যাব। তাও ঘুরতে কোথায় যাচ্ছে? না, পুরীতে ঘুরতে যাচ্ছে আমাকে না নিয়েই। দেখো আবার হাসছে, আমাকে রেখে চলে যাচ্ছে। সার্থকপুর বেড়া ছেলে একটা। আমি গেছি তো কি হয়েছে? আর ঘুরতে যাওয়া যায় না? একবার গেলে আর যাওয়া যায় না সেখানে? ও নিজের কষ্ট হচ্ছে, নিজে চলে যাচ্ছে। আমি ঘুরতে যেতে পারছি না, আমার কষ্ট হচ্ছে না? না, দেখেছো, আমি বললাম বলে আমার উপরে রাগ করে বলছে ঠিক আছে যাব না। কিন্তু আমি যদি এখন ওকে না যেতে দিই, তাহলে ওরও মনটা খারাপ হয়ে যাবে, আমারও মনটা খারাপ হয়ে যাবে। আর আমি একবার ঘুরে এসেছি বলে ও বলছে কি তুমি তো একবার ঘুরে এসছো, তো আমি এবারে ঘুরে আসি, আর তোমাকে এবারটা যেতে হবে না। তুমি আবার পরের বার যখন যাবো তোমাকে নিয়ে যাব। কিন্তু তোমরাই বলো, বর যদি ঘুরতে যায়, বউয়ের কি ইচ্ছা হয় না যে তার সঙ্গে যায় ঘুরতে? কিন্তু সে ও নিয়ে যেত আমাকে। আমি পুরোটাই ভুল বলছি, এটা ওরও দোষ না, আমারও দোষ না। ও আমাকে ঘুরতে নিয়ে যেত। কি ও আগের দিনকে ওর একটা বন্ধু ফোন করেছে, ফোন করে বলছে যে পুরীতে আমরা যাচ্ছি, সিট খালি আছে, তুই কি যাবি? আর সিট জানো তো একটাই খালি ছিল, তার জন্য আমাকে নিয়ে যেতে পারলো না। ও একা চলে যাচ্ছে, আর আমিও সেরকম আটকালাম না। কারণ হচ্ছে গিয়ে ও কোনোদিন যায়নি। আর বাইরে জানো তো বেশি দূরেও কোনো সময় ঘুরতেও যায় না, তার জন্য আমি আর বিশেষ করে আটকাইনি। তো দেখো বাবা বেরোয় যাচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে কি বলছে দেখো, আমাদের নিয়ে যাবে না। হ্যাঁ, স্কুল যাব। তো দেখতেই পারলে আমার ছেলে কি বলল, ওর পাপাকে বলল। প্রথমে আমি বললাম যে ঘুরতে যাবে, তো ও বলছে কি যে আমিও ঘুরতে যাব। যে ওর পাপা বলছে না না পাপা ঘুরতে যাচ্ছি না। তখন ও বলছে কি তাহলে কি পাপা স্কুলে যাবে? আমি বলছি কি হ্যাঁ স্কুলে যাবে। স্কুলে যাবে কারণটা কেন বলো তো? কারণ হচ্ছে কি ওর বাবা দেখেছে ব্যাগটা কীরকম গুছিয়েছে। ওর ওরকম ব্যাগ নিয়ে পড়তে যায়, মানে পিঠ ব্যাগ নিয়ে, তার জন্য ও ভেবেছে যে পিঠ ব্যাগ নিয়ে পাপাও স্কুলেই যাবে। আমি বলছি হ্যাঁ তো পাপা স্কুলেই যাবে। আমি আর ওকে কাঁদালাম না, কারণ কি ও যদি জানতে পারে যে ওর বাবা ঘুরতে যাচ্ছে, খুব কান্না করবে। কারণ ও খুব ঘুরতে ভালোবাসে, আর বাচ্চারা তো ঘুরতে ভালোবাসে, সেটা আলাদা করে বলার কিছু নেই। আর এইদিকে দেখো, ও ব্যাগটা একটুখানি লুজ ছিল বলে সেটাও ঠিক করে নিয়েছে। আমার ছেলে এখানে শুয়ে রয়েছে, তো আমি আমার ছেলের পাশে শুয়ে শুয়ে ওর
ওকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না। তো দেখো ওর ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখনও বেরোবে। ওর বন্ধু ফোন করেছিল, বলছিল যে বাস ছাড়ার টাইম হয়ে গেছে। তো ওকে টাইম দিয়েছিল 3টের সময়, কিন্তু এখন 3:30 বাজে, 4টের সময় হয়তো বাস ছাড়বে। তো দেখো পুরো রেডি হয়ে গেছে। আর আমারও খুব মন খারাপ হচ্ছিলো, যেতে ইচ্ছা করছিলো। কারণ হচ্ছে কি, আগেরবারে আমি গিয়ে জগন্নাথ দেবের দর্শন পাইনি। আমি আমাবতীর মধ্যে গেছিলাম, তখন জগন্নাথ দেবের নাকি জ্বর আসে স্নানযাত্রার পর, তো তার জন্য জগন্নাথ দেবকে তখন দেখতে পারিনি। তো এখন খুব দেখার ইচ্ছা হয়েছিল আমার, কিন্তু কপালে নেই আমার। কথায় আছে না, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি, সেই দশা হচ্ছে আমার। সবই ব্যবস্থা হয়ে যেত, কিন্তু যেতে পারলাম না, কপালে নেই যে। ঠাকুর যদি না টানে তাহলে কি করে যাব বলো। তো দেখো আমার ছেলেকে এখন ওর পাপা একটুখানি আদর করে দিচ্ছে কোলে নিয়ে। পাপা কোথায় যাচ্ছে বলতো? এবার পাপা কোথায় যাচ্ছে বলতো? এবার পাপা কোথায় যাচ্ছে? স্কুল না, বেরু যাচ্ছে। হ্যাঁ ওটা কি ওটা কি আসছি করে জলের বোতল নেয়নি। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো, আর মা একটুখানি এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে। তোমাদের দাদাভাই অনেকটা এগিয়ে গেছে, তারপর মা একটুখানি ওইখানে বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসছে। তো তোমাদের দাদাভাই যখন বেরোলো তখন কি রোদ্দুর, আর এখন যখন কীরকম ঝড় বৃষ্টি নেমে গেছে। তো ভালো হয়েছে আগে আগে বেরিয়ে গেছে, ঝড় বৃষ্টির মাথায় বেরোতে পারতো না। আর আমি ফোন করে দেখেছিলাম, ও বলছিল কি যে বাস ছেড়েও দিয়েছে, অনেকটা এগিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে সেরকম কোনো ভিডিও শেয়ার করিনি, তো এখন আমার ভিডিও শেয়ার করছি। তো দেখো রাতে বাবা মাংস নিয়ে এসেছিলো, মাংস রান্না করেছে, আর পরোটা বানিয়েছিলাম, সেটা এখন খাবো। আর সেরকম ভিডিও শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে আজকে। তো চলো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে নিয়ে আর ভিডিওটা এই অবধি করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর 5 টাকা বেলাইকনটা অবশ্যই টাচ করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। চলো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।